আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আর একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি পোলাও আর গোস্ত রান্না করব। আগে আমি পোলাওটা রান্না করব। তার জন্য চুলায় পাতিল দিয়ে দিয়েছি, পাতিলে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি, তেজপাতা, ছাল, এলাচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে ভেজে চাল দিয়ে ভেজে নিব। এখানে আমি পেস্টটা কম বাচ্ছি। পেস্ট কালারিং হইলে পোলাওর কালারটা সাদা থাকে না। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে যান, সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাদেরকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি গরুর 250 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, আবার দুধ নাও দিলে হবে। সুন্দর করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। এখন আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। তারপর হয়ে গেছে। এখন একটু দমে দিয়ে রেখেছি। আমার পোলাও রান্না করা হয়ে গেছে। এখন আমি গরু মাংস রান্না করব। তার জন্য ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা, চাল, এলাচ, সাদা কালা গোলমরিচ, এগুলো দিয়ে একটু ভেজে নিব। এখন এর সাথে বাকি মশলা আস্তে আস্তে অ্যাড করব। আদা রসুন বাটা, এখানে সব মশলা আমি পাড়ায় বেটে নিয়েছি। জিরা বাটা, বাটা মশলার মাংস রান্না অন্যরকমের স্বাদ হয়। আদা রসুনটা একটু কষিয়ে সব মশলা দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, মাংসের পরিমাণ অনুযায়ী। এখন একটু পানি দিয়ে নেব, নয়তো মশলাটা পুড়ে যাবে। তারপর লবণ দিয়ে দেব। একটু পানি দিয়ে আমি মাংসের মশলা দিয়ে দেব। এখানে আপনারা চাইলে মাংসের মশলা না দিলেও হবে, বাকি মশলা একটু বাড়িয়ে দিবেন। আমি একটু, আমার কাছে মাংসের মশলা ছিল, এই জন্য একটু দিয়ে দিলাম। মাংসের মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরু গোস্তগুলো অ্যাড করে দিব। গরু গোস্ত দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে আলু দেব। তার জন্য আলু আগে কুটি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা দিয়েছি, ওটা দেখানো হয় নাই। আমার রান্না প্রায় শেষ। নামানোর আগে একটু মশলা দেব, তার জন্য মশলাগুলো একটু ভেজে নিব। এখানে আমি অল্প কয়েকটা জিরা, কয়েকটা সাদা গোলমরিচ, 2টা এলাচ নিয়ে নিয়েছি। এগুলো ভেজে এখন বেটে নেব। বাটা হয়ে গেছে। এখন আমি গোস্তের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ফুটিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব।
কথা বলতে বলতে আজকে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের দিকে খেয়াল রাখুন, নিজের দিকে খেয়াল রাখুন, নিজের যত্ন নিয়েন। আল্লাহ হাফেজ।